2029 দেশের লোকসভা ভোট অনেকটাই সময় রয়েছে, কিন্তু এখন থেকেই একটা প্রশ্ন বারবার উঠে আসছে জাতীয় রাজনীতিতে, আর সেটা হলো নরেন্দ্র মোদীর পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। এই বিষয়ে এবার নিজের তথা সংঘের অবস্থান স্পষ্ট করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত। চেন্নাইয়ে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, ভারতের পরবর্তীতে কে প্রধানমন্ত্রী হবেন তা পুরোপুরি নির্ভর করছে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর ওপর। এই বিষয়ে মোহন ভাগবতকে প্রশ্ন করা হয়, নরেন্দ্র মোদীর পরে গুরুত্বপূর্ণ পদে কে বসবেন। জবাবে এই মন্তব্য করেছেন মোহন ভাগবত। তিনি আরও জোর দিয়ে বলেন যে ভারত যদি বিশ্বগুরু হিসেবে আত্মপ্রকাশ করতে চায় তবে জাতিভিত্তিক এবং ভাষাগত বিভেদ দূর করতে হবে। তিনি বলেন, আমাদের আরএসএসকে 1 লক্ষ বা তারও বেশি জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের জাতিগত এবং ভাষাগত বিভেদ দূর করে একতার একটা সমাজ গড়ে তুলতে হবে। প্রসঙ্গত বলি, চেন্নাইয়ে আরএসএস এর শতবর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠানে যোগ দেন মোহন ভাগবত। কি বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, শুনবো। Who is the next PM after Modi ji? Certain questions are out of my purview. So I don't have any say in that. So I can only wish well, nothing else. Who after Modi ji, that Modi ji and BJP had to decide. প্রসঙ্গত বলি, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। 2025 সালের এই দিনই 75 বছর বয়সে পৌঁছে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর 75 বছরে পৌঁছে গেলে নাকি আর দেশের প্রধানমন্ত্রীর মতো পদে থাকা সমীচীন নয়। কার্যত কিছুদিন আগে এইটা ঘোষণা করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, যার জেরে মোদীর প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। জাতীয় রাজনীতিতে জল্পনা তৈরি হয় তবে কি এই জন্মদিনের পর আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না নরেন্দ্র মোদী? যদিও সম্প্রতি অবশ্য অন্য কথা শোনা যায় মোহন ভাগবতের মুখে। উল্লেখ্য, সম্প্রতি 75 বছর বয়স হয়েছে মোহন ভাগবতেরও। আর তার কিছুদিন আগে মোহন ভাগবতকে তার অবসর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনোই বলিনি আমি অবসর নেব কিংবা অন্য কেউ 75-এ পড়লেই সরে দাঁড়াবেন। আমরা সেটাই করব যেটা সংঘ বলবে। সংঘে আমরা স্বয়ং সেবক, যে কাজ আমাদের দেওয়া হবে, চাই বা না চাই সেটা করে যেতে হবে। আর তারপরেই নতুন জল্পনা তৈরি হয়। 75 বছর বয়সে পৌঁছানোর পরেও মোদী প্রধানমন্ত্রী পদে থাকবেন। নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তিনি কি এটাই বোঝানোর চেষ্টা করেছেন মোহন ভাগবত? কি বলছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, শুনবো। I never said that I will retire or someone should retire. In Sangha, we Swayamsevaks, we are given a job, whether we want it or not. So, if I am 80 years old and Sangha will tell me, go run a shakha, I will have to go. We do whatever Sangha tells us. We don't say, I will do this, I want that. No, that is not allowed. And we are not there for it because we don't want to accomplish anything. This is not for retirement of anybody or myself. We are ready to retire any time in the life. And we are ready to work as long as Sangha wants us to work. এর আগে চলতি মাসে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে মোহন ভাগবতকে প্রশ্ন করা হয়েছিল, সংঘে মুসলিমদের প্রবেশের অধিকার আছে কিনা। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমস্ত বিশ্বাসের ধর্মের মানুষই যোগ দিতে পারেন যদি তারা ভারত মাতার সন্তান হন। ফলে মুসলিম, খ্রিস্টান বা কোনো কোনো ধর্মীয় বিশ্বাসের মানুষকে আরএসএসে যোগ দিতে হলে নিজের বিশ্বাসকে দূরে সরিয়ে রেখে আসতে হবে। আপনাদের বিশেষত্বকে আমরা স্বাগত জানাবো, তবে সংঘে প্রবেশ করলে আপনাকে ভারত মাতার সন্তান হিসেবে আসতে হবে। আপনাকে হতে হবে হিন্দু সোসাইটির সদস্য। তার কথায় মুসলিমরাও সংঘে আসেন, খ্রিস্টানরাও আসেন, তবে আমরা তাদের গুনি না, জিজ্ঞাসাও করি না তারা কারা। আমরা সকলেই ভারত মাতার সন্তান। এভাবেই সংঘ কাজ করে। প্রধান তিনি আরও বলেন, সংঘ যে কোনো পরিবর্তনকে মান্যতা দেয়, সেখানে কোনো ট্যাবু নেই। সংঘে সবাই আসতে পারে, কিন্তু যেটা বেসিক সেটা কখনো বদলাবে না। আর কি বলেছেন মোহন ভাগবত, সেটাও শুনব। परिस्थिति का विचार तो सबको करना पड़ता है, लेकिन आप देखो परिस्थिति आती है और जाती है। देखो दुनिया में सब देशों पर तरह तरह की परिस्थिति आई गई, कुछ देश उसमें समाप्त हो गए। यूनान, मिस्र, रोमा सब मिट गए जहां से। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी। तो भारत ये एक अमर समाज, अमर सिविलाइजेशन का नाम है। बाकी सब आए, चमके, चले गए।
लेकिन इन सब के उदय और रास्ता हम नहीं देखे और हम अभी भी है और रहेंगे, क्योंकि एक बेसिक नेटवर्क ऐसा हमने बनाया है अपने समाज का, उसके चलते हिंदू समाज रहेगा। हिंदू नहीं रहेगा तो दुनिया नहीं रहेगी, क्योंकि ये जो धर्म नाम की चीज है जिसका मैंने उल्लेख किया, समय समय पर उसको जीकर दुनिया को देना ये हिंदू समाज ही करेगा, उसका ये ईश्वर प्रदत्त कर्तव्य है। 2029-এ দেশের পরবর্তী লোকসভা ভোট অনেকটা সময় রয়েছে, কিন্তু এখন থেকে এই প্রশ্নটা বারবার উঠে আসছে জাতীয় রাজনীতিতে, আর সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। এবার এ নিয়ে নিজের অবস্থান তথা সংঘের অবস্থান স্পষ্ট করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর প্রধান মোহন ভাগবত। চেন্নাইতে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, ভারতের পরবর্তীতে কে হবেন প্রধানমন্ত্রী তা পুরোপুরি নির্ভর করছে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর ওপর। এই বিষয়ে মোহন ভাগবতকে প্রশ্ন করা হয়, নরেন্দ্র মোদীর পর ওই গুরুত্বপূর্ণ পদে কে বসবেন। জবাবে এই মন্তব্য করেছেন মোহন ভাগবত। তিনি আরও জোর দিয়ে বলেন যে ভারত যদি বিশ্বগুরু হিসেবে আত্মপ্রকাশ করতে চায় তবে জাতিভিত্তিক এবং ভাষাগত বিভেদ দূর করতে হবে। তিনি বলেন, আমাদের আরএসএসকে 1 লক্ষ বা তারও বেশি জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের জাতিগত ভাষাগত বিভেদ দূর করে একতার একটা সমাজ গড়ে তুলতে হবে। কি বলেছেন মোহন ভাগবত, আসুন শোনাই। Who is the next PM after Modi ji? Certain questions are out of my purview. So I don't have any say in that. So I can only wish well, nothing else. Who after Modi ji, that Modi ji and BJP had to decide. Certain Who is the next PM after Modi ji? Certain questions are out of my purview. So I don't have any say in that. So I can only wish well, nothing else. Who after Modi ji, that Modi ji and BJP had to decide. Who is the next PM after Modi ji? Certain questions are out of my purview. So I don't have any say in that. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।